দেখতে পাচ্ছিস? স্ক্রিন শেয়ার করে নিই। এই ডায়াগ্রামটার পিছনে এত পড়ে আছি কেন বলতো? এই ডায়াগ্রামে দেখ, প্রত্যেকটা জায়গাকে আমরা ভালো করে বুঝতে চাইছি। কিসের জন্য? এই ডায়াগ্রামের প্রত্যেকটা অংশ যদি আমরা ঠিক করে বুঝে নিই এবং তাদেরকে যদি ঠিক মতো করে একবার পড়ে নিস, দেখবি তোদের মাইক্রো কন্ট্রোলারের সিলেবাসে ম্যাক্সিমাম জায়গাটা পড়া হয়ে গেল। ম্যাক্সিমাম জায়গাটাই পড়া হয়ে যাবে এবং প্রোগ্রামিং রিলেটেড যে অপারেশনগুলো তার অনেক অংশ শিখে যাবি। কিন্তু তোরা কতটা বুঝতে পারছিস সেটা আমি জানছি না, সেটা আমি আজকে কিছুটা হলেও বুঝতে পারবো যে তোরা আদৌ কতটা বুঝতে পেরেছিস। এখন বলতো, যে ডায়াগ্রামটা আমরা পড়েছি সেই ডায়াগ্রামের কোন এই পুরো সিস্টেমের মধ্যে, মানে এই অংশটার মধ্যে আমি যতটুকুকে পেন চালাচ্ছি ঠিক ততটুকুর মধ্যে কোন জায়গাটা এখনো পর্যন্ত তোদের কাছে কোনো রকম আউটকাম নেই? যে জায়গাটা সম্বন্ধে তোরা এখন কিছুই জানিস না, বা যে জায়গাটা সম্বন্ধে আমি এখন কিছুই বলিনি, এখনো পর্যন্ত তার নামটাকেও পর্যন্ত উচ্চারণ করিনি। এই মাইক্রো প্রসেসরের আর্কিটেকচারে যে আমার জেনারেল পারপাস রেজিস্টার আছে, সেই জেনারেল পারপাস রেজিস্টার আমার কটা আছে? 7খানা, যার মধ্যে 6খানা আছে এখানে, যার নামগুলো হচ্ছে বি, সি, ডি, ই, এইচ, এল। 6খানা। আর একখানা কোথায়? এ রেজিস্টার। এটাকে আমরা বলেছি কি? অ্যাকুমুলেটর। তাহলে এ রেজিস্টারটার নাম কেন অ্যাকুমুলেটর হলো সেটাও দেখ আমরা বলেছি। এখন কথা হচ্ছে, এই যে 7খানা রেজিস্টারের মধ্যে 6খানা এখানে থাকলো, 1খানা এখানে থাকলো, কেন? এবং এই এ রেজিস্টার আবার কানেক্টেড টু দা এএলইউ, এএলইউ এর সাথে কানেক্টেড। এখন এএলইউ এর কাজ কি? আমরা যে কোনো ম্যাথামেটিক্যাল এবং লজিক্যাল অপারেশন যদি মাইক্রো প্রসেসরের মাধ্যমে করাতে চাই, তাহলে সেই ম্যাথামেটিক্যাল এবং কে করবে? না তো এএলইউ। এএলইউ যখন সেই ম্যাথামেটিক্যাল বা অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশনটা যখনই ঘটাবে, শোনা যাচ্ছে? তাহলে এএলইউ যখন ম্যাথামেটিক্স অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশনটা যখন ঘটাবে, সেই অ্যারিথমেটিক অ্যান্ড লজিক অপারেশন করার জন্য যে ডেটাগুলো দরকার, সেই ডেটাগুলো কোথায় স্টোর থাকবে? জেনারেল পারপাস রেজিস্টারে। সেই জেনারেল পারপাস রেজিস্টার থেকে ডেটাগুলো, যতগুলো ডেটা জেনারেল পারপাস রেজিস্টারে স্টোর থাকবে, তার আবার প্রথম ডেটাটা সর্বদাই গিয়ে কানেক্টেড হবে এ রেজিস্টারে, এবং দ্বিতীয় ডেটাটা কোথায় গিয়ে স্টোর হবে? টেম্পোরারি রেজিস্টারে। সেই দুটো ডেটা, যার মধ্যে প্রথম ডেটা এ রেজিস্টারে এবং দ্বিতীয় ডেটা রেজিস্টারে যখন স্টোর হবে, এবং সেই দুটো ডেটাকে নিয়ে যখন অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট মানে এএলইউ যখন কাজ সম্পন্ন করবে, সেই কাজটা সম্পন্ন করার পরে একটা রেজাল্ট তৈরি করবে, যে রেজাল্টটা আবার এই রাস্তা দিয়ে বার করে নিয়ে গিয়ে সেটা এই রাস্তার মাধ্যম দিয়ে সম্পন্ন করে আবার সেই রেজাল্ট ভ্যালুটাকে এ রেজিস্টারের মধ্যেই স্টোর করে রাখবে।
তাহলে এ রেজিস্টার কি করলো, আমার জেনারেল পারপাস রেজিস্টারে যে ডেটাগুলো আছে, যেগুলো প্রোগ্রামার রেখে দিয়েছে ম্যাথামেটিক্যাল এবং অ্যারিথমেটিক্যাল লজিক্যাল অপারেশন করার জন্য, যার প্রথম ডেটাটা সর্বদাই পাঠাবে এ রেজিস্টারে এবং দ্বিতীয় ডেটাটা পাঠাবে সবসময় টেম্পোরারি রেজিস্টারে, যে দুটোকে নিয়ে অপারেশন করে যে রেজাল্টটা সম্পন্ন হবে সেই রেজাল্টটাকে আবার এই রাস্তা দিয়ে বের করে এ রেজিস্টারের মধ্যেই স্টোর করে রাখবে। সেই জন্য ভালো করে দেখ, এই যে জেনারেল পারপাস রেজিস্টার থেকে যখন ডেটাগুলো এ রেজিস্টার এবং টেম্পোরারি রেজিস্টারে আসছে অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন হওয়ার জন্যে, দেখ ভালো করে অ্যারো চিহ্নটা এই বরাবর বেরোচ্ছে, অর্থাৎ এখান থেকে ডেটাগুলো বেরোচ্ছে। যে সেই ডেটাগুলো দুটো ডেটা বেরোচ্ছে, যার মধ্যে প্রথম ডেটা আসছে এ রেজিস্টারে, দ্বিতীয় ডেটা আসছে টেম্পোরারি রেজিস্টারে। এখন টেম্পোরারি দুটো ডেটারই দেখ অ্যারো চিহ্নকে দেখ ভালো করে, তাহলে এখান থেকে বেরোলো ডেটাটা, দুটো ডেটা বেরোচ্ছে, যার প্রথম ডেটাটা আসছে কোথায়, এ রেজিস্টারে আসলো, দ্বিতীয় ডেটাটা আসলো কোথায়, টেম্পোরারি রেজিস্টার, অ্যারো চিহ্নগুলোকে দেখ। সেই দুটো ডেটাকে কাজে লাগালো এএলইউ, রেজাল্ট তৈরি করলো, যে রেজাল্টটাকে আবার এখানে নিয়ে গিয়ে স্টোর করলো এ রেজিস্টারে। এখন ধরে নে আমার এখানে 6টা রেজিস্টারের মধ্যে বি সি ডি ই এইচ এল যে 6খানা রেজিস্টার আছে, ধরে নে যে আমার এইরকম ব্যাপারটা আছে। ধর বিতে একটা ডেটা আছে 01, সিতে একটা ডেটা আছে 02, ডিতে একটা ডেটা আছে 03, ইতে একটা ডেটা আছে 04, আর এইচে একটা ডেটা আছে 05, আর এল এ একটা ডেটা আছে 06। এখন আমাদেরকে একে সবকে যোগ করতে হবে, আমাদের একে এখন সব কটাকে যোগ করতে হবে, যে সেই যোগফলটাকে কোথাও একটা স্টোর করতে হবে, কোথাও একটা একে সামেশন করতে হবে, সামেশন করার পরে সেই যে রেজাল্টটা তৈরি হবে সেই রেজাল্টটাকে আমাকে কোথাও একটা স্টোর করতে হবে। পরীক্ষাতে দেখবি এরকম প্রোগ্রাম আছে যে কতগুলো ডেটা দিয়ে দেবে, যে বলবে এই ডেটাগুলো সামেশন করো, আর সেই সামেশন করার পরে সেই রেজাল্টটাকে কোথাও একটা স্টোর করো। ঠিক এরকম একটা অপারেশন তোদের পরীক্ষায় একটা প্রোগ্রাম থাকে। তাহলে এই কাজটা যখন প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমি সম্পন্ন করব, অ্যাকচুয়ালি এই আর্কিটেকচারের মধ্যে সেই কাজটা কিভাবে সম্পন্ন হবে, যদি আমরা বুঝতে পারি যে এই লজিকটা এই কাজটা সম্পন্ন করার জন্য আর্কিটেকচারের মধ্যে কিভাবে ঘটনাগুলো ঘটবে, তাহলেই আমরা কিন্তু একটা প্রোগ্রাম বানানোর জন্য আমার আর্কিটেকচারের ওয়ার্কিং প্রিন্সিপালটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। একটা প্রোগ্রাম বানানোর জন্য আর্কিটেকচারের কার্যকারিতাটা একটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। যে কারণে দেখ তোরা আর্কিটেকচারটা কি প্রথমত ঠিক মতো ক্লাসে বুঝতে পারিসনি বলে প্রোগ্রাম বুঝতে পারিসনি, এটাই তো। এবার বলতো এই যোগটা যখন আমি সম্পন্ন করব, একবারে করব না স্টেপে স্টেপে করব, বল আগে। এই যোগটাকে করতে গেলে কি আমি একবারেও যোগ করতে পারবো, মানে ডাইরেক্ট এখানে যোগ করে দেবো? একটা 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 করে যোগ করতে হবে আমাকে। আমাকে যদি বলে যে স্টেপে, আমাকে যদি বলে এটাকে যোগ করতে, দেখ আমার মাথার মধ্যেও যে কাজটা হবে যে 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, 15 আর 6 21, এইভাবে হিসেবটা করছি আমি আমার মাথার মধ্যে, ব্রেনের মধ্যে। তাহলে বল এই যে হিসেবটা আমি করলাম, হিসেবটাকে আমি একবারে করতে পারলাম না 2 এর সাথে 1, 1 এর সাথে 2 যোগ করলাম যে 3 পেলাম, তাহলে একটা স্টেপ হলো, 3 এর সাথে আবার এই 3কে যোগ করলাম আর একটা স্টেপ হলো। তাহলে এইভাবে দেখ আমার ব্রেনটাও দেখ স্টেপে স্টেপে যোগ করছে। তাহলে আর্কিটেকচারও তো আমার ঠিক সেইভাবে স্টেপে স্টেপে কাজ হবে।
তাহলে স্টেপে স্টেপে কাজটা কিভাবে হবে বল, প্রথমে কিভাবে হবে? প্রথমেই আমি বি রেজিস্টারের ডেটাটাকে বি রেজিস্টার ডেটাটাকে কোথায় নিয়ে যাব? অ্যাকুমুলেটরে, এতে। অ্যাকুমুলেটরে নয়, এতে। কারণ প্রথম ডেটা কোথায় সর্বদা স্টোর হবে? এ রেজিস্টারে। তাহলে বি ডেটাটাকে বার করে আনতে হবে, কোন দিক দিয়ে বেরিয়ে আসবে? এই রাস্তা দিয়ে বেরিয়ে আসবে। যেই বেরিয়ে এসে কোথায় যাবে? এ রেজিস্টারে। প্রথম ডেটা আসলো। তাহলে আমি কি একটা ডেটাকে নিয়ে যোগ করতে পারবো, না সাথে আরো একটা ডেটাকে নিতে হবে? তাহলে সি এর মধ্যে যে ডেটাটা বসে আছে, তাহলে তাকে আমাকে আবার বের করে নিয়ে আসতে হবে তো। তাহলে তাকে যখন বের করে নিয়ে আসবো, কোথায় যাবে? কোথায়? টেম্পোরারি রেজিস্টার। তাহলে সেটা আসবে কোন দিক দিয়ে? সি থেকে ডেটাটা বের হবে, এই রাস্তা ধরে টেম্পোরারি রেজিস্টারে আসবে। তাহলে এখানে বসে গেল। তাহলে এখন এ আর টেম্পোরারি রেজিস্টার দেখ, দুটো ডেটা এসে বসে গেল। এবার এই দুটো ডেটাকে যোগ করার জন্য আমাকে যে ইনস্ট্রাকশনটা দিতে হবে, সেটা কি ইনস্ট্রাকশন দিতে হবে? অ্যাডিশন, এডিডি। তাহলে এই অ্যাডিশনটা যখনই মাইক্রোপ্রসেসরকে দেব, মাইক্রোপ্রসেসর কি করবে? অ্যাডিশন, এই ইনস্ট্রাকশনটা কোথায় থাকবে? মেমোরিতে। এই আমার প্রোগ্রাম সবসময় লোড কোথায় করব? মেমোরিতে। তাহলে মেমোরিকে যখন আমি ইনস্ট্রাকশনটা নিয়ে আসবো, মেমোরিতে যখন ইনস্ট্রাকশনটা নিয়ে আসবো, সেই ইনস্ট্রাকশনটা এসে কোথায় যাবে? ইনস্ট্রাকশন রেজিস্টারে। ইনস্ট্রাকশন ডিকোডারে ঢুকবে। ডিকোডারে যখন দেখলো যে বাবা এডিডি পেয়েছি, অ্যাকচুয়ালি এডিডি পাবে না, পাবে এটা কি? এডিডির অফ কোড। যেই এডিডির অফ কোড পেয়ে গেল, সেই এবার কন্ট্রোলার সার্কিটকে বললো যে আমার কাছে দুটো নাম্বার পাঠিয়ে দেখো, তাদের সেই দুটো নাম্বারকে অ্যাড করো। কন্ট্রোল সার্কিট কি করবে? এ রেজিস্টারকে বলবে তোমার কাছে দেখো একটা ডেটা আছে, তুমি এএলইউতে পাঠিয়ে দাও। আবার কন্ট্রোল সার্কিট টেম্পোরারি রেজিস্টারের সাথে কানেক্টেড, তাকে বলবে দেখো তোমার কাছে একটা ডেটা আছে, তুমিও সেটাকে এই এএলইউতে পাঠিয়ে দাও। তাহলে সেই দুটো ডেটা এখন এএলইউতে চলে আসলো। তাহলে এখন বর্তমানে এরা কি ফাঁকা অবস্থায় আছে তো? ফাঁকা হয়ে গেল তো এরা, না হলো না বল? তাহলে এই দুটো ডেটা এতক্ষণ যেটা বসেছিল, সেই দুটো ডেটা এখন এএলইউতে চলে আসলো, মানে এরা দুজন ফাঁকা হয়ে গেল। যেই এডিডি পেয়েছে, দুজনকে যোগ করতে বলেছে, দুজনকে যোগ করলো, যোগ করার ফলে একটা রেজাল্ট তৈরি হবে। যোগ করার ফলে একটা রেজাল্ট তৈরি হবে। এবার সেই রেজাল্টটা কি করবে? এই রাস্তা দিয়ে বেরিয়ে গিয়ে কোথায় যাবে বল? কোথায় যাবে? অ্যাকুমুলেটর নয়, এ রেজিস্টারে যাবে। অ্যাকুমুলেটর নামটা কেন বলেছি? যে বারে বারে রেজাল্টটাকেও জমা করতেই থাকে, একটার পর একটা ডেটাকেও জমা করতেই থাকে, সেজন্য বলি এসে অ্যাকুমুলেশন থেকে অ্যাকুমুলেটর। তাহলে দেখ 2 আর 1 3 যোগ পেয়ে গেল। তাহলে 2 আর 1 0 1 আর 0 2 কে যোগ করে ও পেয়ে গেল 0 3। এখন এই 0 3 আছে কোথায়? এই 0 3টা এখন আছে কোথায়? এ রেজিস্টারে। এ রেজিস্টারে। এবার যেই পরবর্তী ইনস্ট্রাকশনটা দেওয়া হলো, যে এখন দেখ বি সি থেকে ডেটা চলে এসছে, তারপর ডি তে ডেটা বসে আছে। তাহলে এবার যদি আমি পরবর্তী ইনস্ট্রাকশনটা দিই এ ডি ডি স্পেস দিয়ে ডি, তাহলে কি পাবে? যে ইনস্ট্রাকশনটা আসবে ইনস্ট্রাকশন ডিকোডার থেকে, তাহলে ও এবার কন্ট্রোল সার্কিট এএলইউ কে বলবে দেখো তোমার কাছে একটা ডেটা আছে, তুমি সেটাকে পাঠিয়ে দাও। তাহলে অ্যাকুমুলেটর কাছে কত ছিল? 0 3। এএলইউ তে চলে আসলো। কন্ট্রোল অ্যান্ড টাইমিং সার্কিট এই সিলেক্ট রেজিস্টারের মাধ্যম দিয়ে ডি রেজিস্টারকে বলবে দেখো তোমার কাছে একটা ডেটা আছে, সেটাও তুমি বের করে দাও। দিয়ে তুমি সেই ডেটাটাকে বের করে দিল। বের করে দিয়ে কোথায় আসলো? টেম্পোরারি রেজিস্টারে। টেম্পোরারি রেজিস্টার যে এসে ডেটাটা পৌঁছালো, টাইমিং অ্যান্ড কন্ট্রোল সার্কিট আবার কানেক্টেড আছে, বলবো একে বলে দিল যে তোমার কাছে ডেটাটা আছে, ডেটাটা এসছে, তুমি সেই ডেটাটা এএলইউ তে পাঠিয়ে দাও। তাহলে 0 3 এ থেকে এসছে, আবার ডি থেকে 0 3 এসছে। তাহলে 3 আর 3 6 যোগ হলো 6, আবার চলে গেল এ রেজিস্টারে। ঠিক এইভাবে কাজটা সম্পন্ন হচ্ছে, ঠিক তাই তো? তাহলে এইভাবে যখন আমার কাজ সম্পন্ন হচ্ছে, তাহলে একটার পর একটা ডেটা এখন আস্তে 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 সব ডেটাগুলো চলে আসলো, দিয়ে সমস্ত রেজাল্ট আমার তৈরি হলো। যে এই জায়গায় পুরো রেজাল্ট যোগটা তৈরি হয়ে গেল, যোগ করার পরে পেলাম আমি 20। এই 20 ডেটাটা ফাইনালি আমার বসে থাকলো এ রেজিস্টারে।
সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার পরে যে ফাইনাল রেজাল্টটা পাবো, সেই রেজাল্টটা কোথায় থাকবে? এ রেজিস্টারেই থাকবে তো, না থাকবে না বল? ফাইনাল যে রেজাল্টটা সেটা এ রেজিস্টারেই থাকবে তো, এই যে ফলটা। এবার ধর তোকে পরীক্ষাতে বলে দিল যে রেজাল্টটা হবে ফাইনালি এই এতগুলো সংখ্যার যোগ করে যে রেজাল্টটা হবে, সেই রেজাল্টটাকে তুমি 2000 নাম্বার ঘরে স্টোর করো। তাহলে এবার কি করবি? এখন ডেটাটা আছে কোথায়? বল, বর্তমান রেজাল্টটা আমার আছে কোথায়? সমস্ত রেজাল্ট, সমস্ত অ্যারিথমেটিক সংখ্যাগুলো যোগ করে যে রেজাল্টটা ফাইনাল রেজাল্টটা পেয়েছে, সেই রেজাল্টটা আমার আছে কোথায়? এ রেজিস্টারে বসে আছে। তাহলে সেই এ রেজিস্টারে যদি বসে থাকে, তাহলে সেই নাম্বারটাকে, সেই রেজাল্টটাকে যদি আমাকে 2000 নাম্বার ঘরে স্টোর করতে হয়, এখন এই 2000 নাম্বার ঘরটা আছে কোথায়? মেমোরিতে। 2000 নাম্বার ঘরটা আছে মেমোরিতে, ঠিক? তাহলে 2000 নাম্বার ঘরটা যদি মেমোরিতে থাকে, তাহলে সেই রেজাল্টটাকে, আমাকে এই রেজাল্টটাকে যদি স্টোর করতে হয়, তার মানে রেজাল্টটাকে এখন এ রেজিস্টার থেকে ওই মেমোরিতে মুভ করাতে হবে। তাহলে তার জন্য দেখে একটা ইনস্ট্রাকশন পেয়েছিস, এমওভি পেয়েছিস না পাসনি বল? করতে গিয়ে মুভ ইনস্ট্রাকশনটা তোদের সামনে এসছে এখনো পর্যন্ত? এরকম একটা ইনস্ট্রাকশন তোদের সামনে এসছে ক্লাসের মধ্যে? তাহলে দেখ, এরকম একটা ইনস্ট্রাকশন তোরা শুনেছিস, এমওভি মুভ। এই মুভ, এমওভি কথা হচ্ছে মুভ, অর্থাৎ ডেটাটাকে আমি মুভ করাবো। কোথায় মুভ করাবো? 2000 নাম্বার ঘরে। যেই আমি এই ইনস্ট্রাকশনটা মাইক্রোপ্রসেসরকে দেব, মাইক্রোপ্রসেসর এবার 2000 নাম্বার ঘরটাকে, অ্যাড্রেসটাকে মেমোরিতে পাঠাবে। 2000 নাম্বার অ্যাড্রেসটাকে মেমোরিতে পাঠাবে। কোন দিক দিয়ে পাঠাবে? এই অ্যাড্রেস লাইন দিয়ে পাঠাবে। 2000 নাম্বার ঘরটাকে মেমোরিতে পাঠালো, মেমোরিতে এসে সেই 2000 নাম্বার ঘরটাতে এসে পৌঁছাবে। 2000 নাম্বার ঘরটাতে এসে যখনই পৌঁছাবে, সাথে সাথে এই মুভ অপারেশনটা যখনই পেয়েছে, ও কি করবে? এ রেজিস্টারে যে ডেটাটা আছে, সেই ডেটাটাকে এবার এই রাস্তা দিয়ে তো বের করে আনতে হবে। এই রাস্তা দিয়ে তো বের করে এনে সেই ডেটাটাকে 2000 নাম্বার ঘরে আমাকে মাইক্রোপ্রসেসরের মধ্যে, মেমোরিতে গিয়ে ঢোকাতে হচ্ছে। তাহলে দেখ, সেই জন্য এই রাস্তাটা এবার বাই ডিরেকশন করা আছে। আগের বার দেখ এই রাস্তা দিয়ে গিয়েছিল, এবার ডেটাটা আসে ঢুকছে, তাহলে সেখান থেকে এসে সেই 2000 নাম্বার ঘরে গিয়ে ডেটাটা পৌঁছাবে। দেখ, সেই জন্যে এ রেজিস্টার থেকেও দেখ এবার ডেটা বেরোচ্ছে, সেজন্য বেরোনোর জন্য অ্যারো চিহ্ন। আবার দেখ, আগের বার ডেটাটা সবসময় এই দিক দিয়ে গিয়েছিল অফ কোডটা, এখন দেখ এই রাস্তা দিয়ে ডেটাটা আসছে, তাহলে সেই জন্য এবার এখানে আরো, এবার এই রাস্তা দিয়ে ডেটাটা ঢুকে কোথায় যাবে? সেই মেমোরিতে 2000 নাম্বার ঘরে। 2000 নাম্বার ঘরে মেমোরিতে ঢুকবে, তার মানে এখানে 2000 নাম্বার ঘরে সেই ডেটাটা এসে স্টোর হবে। তার মানে আরো চিহ্নগুলো আবার বুঝতে পারছিস তো? তাহলে এইভাবে আমার অ্যারিথমেটিক অপারেশনটা, এইভাবে ডেটাটাকে স্টোর করতে হয়। বেশ, দেখ, এ রেজিস্টার সম্বন্ধে বললাম, টেম্পোরারি রেজিস্টার সম্বন্ধে বলেছি, এএলইউ সম্বন্ধে বলেছি, ইনস্ট্রাকশন রেজিস্টার সম্বন্ধে বলা হয়েছে, ডিকোডার সম্বন্ধে বলা হয়েছে, টাইমিং কন্ট্রোল সার্কিট বলা হয়েছে, এখানে দেখ বি সি ডি ই এইচ এল সম্বন্ধে বলা হয়েছে, পিসি নিয়ে বলা হয়েছে, ইনক্রিমেন্ট নিয়ে বলা হয়েছে। বলা হয়নি কাকে নিয়ে? ডাব্লু জেড কে নিয়ে বলিনি কোনো কথা, এসপি কে নিয়ে কোনো কথা বলিনি, আর ফ্ল্যাগ কে নিয়ে কোনো কথা বলিনি। বলেছি এগুলো নিয়ে, এগুলো নিয়ে কোনো কথা এখনো পর্যন্ত বলিনি। এবার আসছি আমি এই ফ্ল্যাগ রেজিস্টারে। এবার যেটা পড়াবো সেটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টারটা। এবার যেটা আসবো আমি, সেটা হচ্ছে আমার ফ্ল্যাগ রেজিস্টার।
হোয়াট ইজ ফ্ল্যাগ রেজিস্টার? ফ্ল্যাগ রেজিস্টারের কাজ বলতে পারবি কেউ? কিছু তো পড়েছিস ক্লাসে। ফ্ল্যাগ রেজিস্টারের কাজ বল। কোশ্চেন পরীক্ষা দেখা এগুলো সব কোশ্চেন হয় কিন্তু। এবার বল তো কোন একটা সালের কোশ্চেন তোরা ফলো করেছিস? যে আমি এখনো পর্যন্ত যা যা পড়িয়েছি সেখান থেকে কত কোশ্চেন আছে না আছে, কিরকম কোশ্চেন আছে না আছে, সালের কোশ্চেন দেখেছিস কেউ একাধটা? দেখ আমি আর্কিটেকচার নিয়েই পড়ে আছি, কিন্তু কিন্তু আর্কিটেকচার পড়াতে পড়াতে দেখ আমি কত জায়গাতে ঢুকছি, আর সেই সেই জায়গাগুলো থেকে কিন্তু সব কোশ্চেন হয়। তাহলে এবার আমি পড়াতে এসেছি ফ্ল্যাগ রেজিস্টার। এবার ফ্ল্যাগ রেজিস্টার সম্বন্ধে যখন পড়াতে এসেছি, তোরা যেহেতু ক্লাস করেছিস কলেজে, কিছু সংখ্যক ক্লাসও তো করেছিস, সেই জায়গা থেকে আমি একটু জানতে চাইছি তোদের কাছে যে হোয়াট আর দ্য মেন ফাংশন অফ ফ্ল্যাগ রেজিস্টার। হোয়াট আর দ্য মেন ফাংশন অফ ফ্ল্যাগ রেজিস্টার? বল, কেউ একটা বল, কিছু বল, যেটুকু জানিস সেটুকু বল, ভুল হোক। তবে তো আমি বুঝতে পারবো যে তোরা কি বুঝেছিস, তবে তো আমি তোদের জায়গাটা বুঝতে পারবো যে তোরা কোন জায়গাতে আছিস। এখন ভালো করে বলতো, ধর আমি এএলইউ তে একটা যোগ করছি, এএলইউ কি কাজ করছে বল? এএলইউ কি কাজ করছে এটা বল আগে, ফ্ল্যাগ রেজিস্টারের কাজ বোঝার আগে দেখ ভালো করে এএলইউ এর সাথে ফ্ল্যাগ রেজিস্টারটা কানেক্টেড তীর চিহ্ন দিয়ে। তার মানে এএলইউ এর কাজের সাথে ফ্ল্যাগ রেজিস্টারের কাজের কিছু সম্পর্ক আছে অবশ্যই। তাহলে সেই জন্য আমি বলতে চাইছি এএলইউ কি কাজ করছে। এএলইউ অ্যারিথমেটিক লজিক্যাল অপারেশন সম্পন্ন করে। এখন অ্যারিথমেটিক্যাল লজিক্যাল অপারেশন, অ্যারিথমেটিক অপারেশন যখন সম্পন্ন করে তখন যোগ বিয়োগ গুণ ভাগ করে তো। তাহলে আমি এখন সব যোগের পদ্ধতিতে আসছি। ধর দুটো সংখ্যা 01 আর 02, এই দুটোকে নিয়ে আমি এখন যোগ করছি। তাহলে যোগফল কত পাবো? 03। কিন্তু আমি যদি এই দুটো সংখ্যার এখন বিয়োগ করি, 01 আর 02 যদি বিয়োগ করি, তাহলে বিয়োগফল কত পাবো বল? বল 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 বল। -01। এই রেজাল্ট আর এই রেজাল্টের মধ্যে তফাৎটা কি? এই দুটো রেজাল্টের মধ্যে তফাৎটা কি? কিছু তফাৎ আছে না কিছু তফাৎ নেই? এই রেজাল্টটা ব্যবহার করার জন্য বা এই রেজাল্টটাকে বোঝার জন্য প্লাস বা মাইনাস কিছু কি দরকার আছে? প্লাস থাকলেও আমরা প্লাস বুঝি, না থাকলেও আমরা প্লাস বুঝি, তাই নয়? এই রেজাল্টটাকে বোঝার জন্য আমি যদি প্লাসটা না লিখি তাহলে কি বলবে কেউ -3? সবাই +3 বুঝবে, তাই তো? তাহলে পজিটিভ সংখ্যাটাকে বোঝার জন্য দেখ আমার কোন রকম সাইন দরকার পড়ে না। কিন্তু এই রেজাল্টটা লিখতে গিয়ে যদি আমি মাইনাসটাকে না লিখতাম
তাহলে কি আমার বিয়োগ ফলটা ঠিক লিখতাম না ভুল হতো? ভুল হতো। তাহলে দেখ দুটোই রেজাল্ট, এই দুটো রেজাল্ট যখন এই প্রসেসটা সম্পন্ন হবে, উপরের প্রসেসটাই বল বা নিচের প্রসেসটাই বল, যখন আমি দুটো প্রসেসকে সম্পন্ন করব, দুটো রেজাল্ট যখন আমি পাবো, রেজাল্ট সর্বদা স্টোর হবে কোথায়? এ রেজিস্টারে, তাই তো? তাহলে এ রেজিস্টারে যেটা স্টোর হবে সেটা ডেটা, মানে রেজাল্ট, সেটা পজিটিভ না নেগেটিভ এটা কিন্তু বোঝাবে না, অ্যাকচুয়ালি সংখ্যাটা যোগ হবে এখানে। অর্থাৎ এ রেজিস্টারের মধ্যে যেটা স্টোর হবে, প্রথম অপারেশনের জন্য এ তে স্টোর হবে 03, আর দ্বিতীয় অপারেশনের জন্য এ রেজিস্টারে যেটা স্টোর হবে সেটা হচ্ছে 01। তাহলে কি আমি এ রেজিস্টারের সংখ্যা দেখে বুঝতে পারবো, রেজাল্ট দেখে কি বুঝতে পারবো যে কোনটা যোগ কোনটা বিয়োগ করেছি, বা দুটো রেজাল্ট আমার ঠিক আছে কিনা? কিন্তু যখনই আমি বিয়োগ করেছি, বিয়োগের রেজাল্ট আমার মাইনাস হওয়া উচিত, তাহলে সেই মাইনাসটা আমি কোথায় রাখবো? এই যে মাইনাস যে সংখ্যার সাইনটা আমার তৈরি হলো, এই মাইনাস সাইনটাকে বলি আমরা স্টেটাস, এটাকে বলি আমরা স্টেটাস, অর্থাৎ রেজাল্টের স্থিতি। বাংলাতে বলি যেটাকে আমরা রেজাল্টের স্থিতি। তাহলে যখনই একটা অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশন আমি করব, সেই অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল অপারেশনটা কে করবে? এএলইউ সম্পন্ন করবে। এএলইউ যখন সম্পন্ন করবে, সেই এএলইউ অ্যারিথমেটিক অপারেশনটা সম্পন্ন করার ফলে যে রেজাল্টটা তৈরি হবে, সেই রেজাল্টটাকে পাঠিয়ে দেবে ও এ রেজিস্টারে। কিন্তু সেই রেজাল্টের ডান দিক বাম দিকে যদি কোনো স্থিতি তৈরি হয়, মানে স্ট্যাটাস তৈরি হয়, যে সেটা মাইনাস না প্লাস যদি আলাদা করে বোঝানোর জন্য কিছু একটা তৈরি হয়, তাহলে সেই জিনিসটাকে ও স্টোর করবে ফ্ল্যাগে, সেইটাকে ও রাখবে ফ্ল্যাগে। তাহলে বল, আমি যখন একটা অ্যারিথমেটিক অপারেশন সম্পন্ন করব, তাহলে সেই অ্যারিথমেটিক অপারেশনটা সম্পন্ন করার পরে শুধুমাত্র এ রেজিস্টারের ভ্যালুটা নিলেই কি আমার হবে? তাহলে কি সেখান থেকে আমি সঠিক রেজাল্টটা পাবো, না সাথে আমাকে ফ্ল্যাগের ভ্যালুটাকেও দেখতে হবে যে সেখানে কিছু আছে নাকি? বল, ফ্ল্যাগের জায়গাটাও চেক করতে হবে যে আমি যে অপারেশনটা করেছি সেই অপারেশনের মধ্যে তো মাইনাস তৈরি হতে পারতো, আবার তো এটাও তো হতে পারতো যে 07-এর সাথে ধর 6-এর সাথে 6কে বিয়োগ করছি, তাহলে রেজাল্ট কত হবে? 0। 6-এর সাথে 6কে যখন আমি রেজাল্ট করছি, বিয়োগ করছি, বিয়োগ ফলটা তৈরি হচ্ছে 0। তাহলে যখনই আমি এ রেজিস্টারে সেই 6-এর সাথে 6কে বিয়োগ করছি, বিয়োগটা কোথায় করবো? এলইউতে। তাহলে রেজাল্ট তৈরি হবে 0। তাহলে সেই 0টা তো এই দিক দিয়ে এসে এ রেজিস্টারে আসবে। তাহলে এ রেজিস্টারে 0 আছে মানে এ রেজিস্টারে কিছুই নেই ডেটা, এ রেজিস্টারে কিছুই ডেটা নেই। তাহলে এ রেজিস্টারে যে ডেটাকে আমি দেখতে গিয়ে দেখবো, যখন এ রেজিস্টারে আমার কোনো ডেটা নেই, তাহলে তখন কি আমি তখনই কি সেটা দেখি কি বুঝে যাবো সেটা আমার 0? কিছু নেই মানে কি সেটা 0 বুঝবো আমি? না এটাও ভাবতে পারি তো যে এখানে কোন যেহেতু কোনো ডেটা নেই, তাহলে এটাও তো হতে পারতো যে মাইক্রো প্রসেসর ভুলভাল কাজ করেছে, যে এখানে ডেটা পৌঁছাতে পারেনি, এই রাস্তায় হয়তো জ্যাম ছিল, ডেটাটা পৌঁছাতে পারেনি, এটাও তো হতে পারতো। কিন্তু দুটো সংখ্যার যদি বিয়োগফল 0 হয়, সেই 0টাও একটা স্থিতি, সেই 0টাও ফ্ল্যাগে স্টোর হয়। তাহলে এ রেজিস্টারে ডেটা গিয়ে এতে গিয়ে দেখছি কোনো ডেটা নেই,
আর ফ্ল্যাগে গিয়ে যদি দেখি যে 0 আছে সেখানেও, তার মানে বুঝে যাবো অ্যাকচুয়ালি রেজাল্টটা আমার 0। তাহলে আমি 2 জায়গা থেকে কনফার্ম করতে পারবো যে যখন 2 জায়গাতেই দেখবো 0, তার মানে আমি তখন বুঝবো। তাহলে এই জিনিসগুলোকে বলা হয় স্থিতি, রেজাল্টের স্থিতি। তাহলে একটা এএলইউ তে, মাইক্রো প্রসেসরের এএলইউ তে যখনই কোনো একটা অ্যারিথমেটিক অপারেশন সম্পন্ন হয়, সেই অ্যারিথমেটিক অপারেশনের রেজাল্ট যেটা তৈরি হয়, সেই রেজাল্ট সর্বদা গিয়ে আমার স্টোর হবে এই রেজিস্টারে। আর সেই রেজাল্টের যে স্থিতি তৈরি হবে, সেই স্থিতিটা সর্বদা তৈরি হবে ফ্ল্যাগ রেজিস্টারে। স্থিতিটা গিয়ে সর্বদা স্টোর হবে ফ্ল্যাগ রেজিস্টারে। এই স্থিতিটাকে বলা হয় স্ট্যাটাস। এই স্থিতিটাকে বলি আমরা স্ট্যাটাস। তাহলে ফ্ল্যাগ রেজিস্টারে কি স্টোর হবে? তাহলে বল, ফ্ল্যাগ রেজিস্টারে কি স্টোর হবে? স্ট্যাটাস অফ দা রেজাল্ট, তাই তো? এই জন্য দেখবি লেখা থাকবে, অনেক জায়গাতে পড়বি, ফ্ল্যাগ রেজিস্টার কন্টেন্ট স্ট্যাটাস অফ দা রেজাল্ট। তাহলে এখানে অ্যান্সার কি হবে? হোয়াট আর দ্য মেন ফাংশন অফ দ্য ফ্ল্যাগ রেজিস্টার? উত্তরটা কি লিখবি বল, এক কথা যদি উত্তর লিখতে হয়। ফ্ল্যাগ রেজিস্টার স্টোর দ্য স্ট্যাটাস অফ দ্য ALU রেজাল্ট। বোঝা গেল? বল, বুঝতে পারলি না পারলি না? এইবার আমার ধর এইরকম একটা জিনিস আমি অপারেশন এখন করবো, তা 4-এর সাথে 5-কে যোগ করছি, যে 9 পেলাম। আবার 2-এর সাথে 3-কে বিয়োগ করছি, 1 পেলাম। পরবর্তী জায়গাতে 2 থেকে 3-কে বিয়োগ করব, -1 পাবো। আবার 7-এর থেকে 5-কে বিয়োগ করছি, 2 পাবো। বল, প্রথম অপারেশনটা যখন আমি করব, প্রথম অপারেশনটা যখনই আমি সম্পন্ন করব মাইক্রো প্রসেসরে, প্রথম অপারেশনটা যখন মাইক্রো প্রসেসরে সম্পন্ন হবে, এ রেজিস্টারে আসবে 4, টেম্পোরারি রেজিস্টারে আসবে 5, যে এএলইউ সেটাকে যোগ করবে, যোগ করে রেজাল্ট তৈরি হবে 9। 9 সংখ্যাটাকে এই রাস্তা দিয়ে পাঠিয়ে দিয়ে এএলইউ তে বা এ রেজিস্টারে স্টোর করবে। এই এ রেজিস্টারে যখন এইটাকে স্টোর করবে, এই অপারেশনটা যখন ঘটাবে, তখন ফ্ল্যাগ রেজিস্টারে যে স্ট্যাটাসটা দেবে রেজাল্টের, সেটা পজিটিভ না নেগেটিভ? রেজাল্টটা পাবো, সেটা স্ট্যাটাসটা পাবো, সেটা পজিটিভকে পাবো না নেগেটিভকে পাবো? পজিটিভ রেজাল্ট পাবো। ঠিক পরের বার অপারেশনটা যখন করবে, আমি যখন পরের অপারেশনটা করব, ঠিক এর পরের অপারেশনটা যেই আমি সম্পন্ন করব, তখন দেখ এ রেজিস্টারে আসবে 3, বি টেম্পোরারি রেজিস্টারে আসবে 2। যে সাবট্রাক অপারেশন সম্পন্ন করার ফলে রেজাল্ট তৈরি হবে 1, সেই 1 রেজাল্টটা গিয়ে স্টোর হবে এ রেজিস্টারে। কিন্তু সেই মুহূর্তে ফ্ল্যাগ রেজিস্টারে যে স্ট্যাটাসটা পাবো, সেটা পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। কিন্তু যখনই আমি পরের অপারেশনটা করব, তখনই এ রেজিস্টারে আসবে 2, বি রেজিস্টারে আসবে 3। সাব অপারেশন যখন আমি সম্পন্ন করব, রেজাল্ট তৈরি হবে 1, সেই 1টা চলে যাব এ রেজিস্টারে। কিন্তু যেহেতু মাইনাস তৈরি হয়েছে, মাইনাসটা একটা স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা চলে যাবে ফ্ল্যাগ রেজিস্টারে। তাহলে তা প্রথম দুটো অপারেশনে আমার ফ্ল্যাগ রেজিস্টার আমাকে বুঝিয়েছে পজিটিভ ভ্যালু রেজাল্ট, 3 নম্বর রেজাল্ট অপারেশনের সময় ফ্ল্যাগ রেজিস্টার আমাকে বোঝাচ্ছে যে আমার রেজাল্ট নেগেটিভ ভ্যালু। ঠিক একইভাবে 4 নম্বর অপারেশন যখনই করব, তখনই আবার ফ্ল্যাগ আর রেজিস্টার আমাকে বলবে আমার এখনকার বর্তমান রেজাল্ট পজিটিভ।
তার মানে যতবার ম্যাথামেটিক্যাল অপারেশন তুই সম্পন্ন করবি এএলইউ এ, ফ্ল্যাগ রেজিস্টারের স্ট্যাটাস ততবার চেঞ্জ হবে। ফ্ল্যাগ রেজিস্টারের স্ট্যাটাস ততবার চেঞ্জ হবে, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, যে রেজাল্টটাই পাবে সেই রেজাল্টের স্ট্যাটাসটা কিন্তু প্রত্যেক বারে বারে চেঞ্জ হতে থাকবে। তাহলে ফ্ল্যাগ রেজিস্টার যে স্ট্যাটাসটা দিচ্ছে বা দেবে, সেটা কোন অপারেশনের স্ট্যাটাস দেবে না, তো বর্তমান যে অপারেশনটা আমি করব সেই অপারেশনের স্ট্যাটাসটাই একমাত্র ফ্ল্যাগ রেজিস্টারে স্টোর হবে বা থাকবে। ঠিক পরবর্তী অপারেশন যখনই করব, সেই পরবর্তী অপারেশনের যে স্ট্যাটাসটা সেটা আবার পরবর্তীতে ফ্ল্যাগ রেজিস্টারে স্টোর হবে, আগের স্ট্যাটাসটাকে ডিলিট করে দিয়ে। এক নাম্বার অপারেশন যখন করব তখন স্ট্যাটাস পজিটিভ স্টোর হবে। 2 নম্বর অপারেশন যখন করব তখন এক নম্বরের পজিটিভ স্ট্যাটাসটাকে ডিলিট করে দিয়ে 2 নম্বরের পজিটিভ স্ট্যাটাসটাকে স্টোর করবে। 3 নম্বর অপারেশনটা যখন করব তখন 2 নম্বরের পজিটিভ স্ট্যাটাসটাকে ডিলিট করে দেবে, তো 3 নম্বরের নেগেটিভ স্ট্যাটাসটাকে স্টোর করবে। 4 নম্বর অপারেশনটাকে যখন সম্পন্ন করব, ফ্ল্যাগ রেজিস্টার কি করবে, 3 নম্বরের যে স্ট্যাটাসটা ছিল অপারেশনের নেগেটিভ সেটাকে ডিলিট করে দিয়ে 4 নম্বরের পজিটিভ স্ট্যাটাস সেটাকে স্টোর করবে। অর্থাৎ যতবার ম্যাথামেটিক্যাল অপারেশন এখানে সম্পন্ন হবে তার ততবার আগের রেজাল্টের স্ট্যাটাসটাকে সর্বদা ডিলিট করে দিয়ে বর্তমান রেজাল্টের স্ট্যাটাসটাকে সর্বদা ফ্ল্যাগ রেজিস্টারে স্টোর করবে। বুঝতে পারলি ব্যাপারটা? বল, ক্লিয়ার হলো? তাহলে ফ্ল্যাগ রেজিস্টারে যে স্ট্যাটাসটা স্টোর হবে সেটা কিন্তু সর্বদা বর্তমান ম্যাথামেটিক্যাল অপারেশনের স্ট্যাটাস। এই বর্তমান ম্যাথামেটিক্যাল অপারেশনটাকে বলি আমরা কারেন্ট অপারেশন, অর্থাৎ যেটা কারেন্ট অপারেশন হচ্ছে, যে অপারেশনটা কারেন্টলি রান করছে। তাহলে ফ্ল্যাগ রেজিস্টার কন্টেন্ট দ্য স্ট্যাটাস অফ দ্য কারেন্ট রেজাল্ট। শুধু রেজাল্ট না বলে আমাদেরকে বলতে হয় কারেন্ট রেজাল্ট। তাহলে আমরা যদি এখন এখানে এই এই কথাটার উত্তর দিই তাহলে কি দেব বল? ফ্ল্যাগ রেজিস্টার কন্টেন the status of the কি বল কারেন্ট রেজাল্ট। বর্তমান রেজাল্টের স্ট্যাটাসটা, আগের অপারেশনের স্ট্যাটাস নয়, কিন্তু সর্বদা কারেন্ট অপারেশনের রেজাল্ট। তাহলে কি শুধুমাত্র ফ্ল্যাগ রেজিস্টারের কাজ এটাই, আর কি কোনো কাজ নেই? তাহলে ফ্ল্যাগ রেজিস্টারের আর কোনো কাজ আছে নাকি আমাকে জানতে গেলে আমাকে দেখতে হবে ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে আছেটা কি কি। অ্যাকচুয়ালি ফ্ল্যাগ রেজিস্টারের ভেতরে আমার থাকে অনেকগুলো ফ্ল্যাগ, আরো অনেকগুলো ফ্ল্যাগ আছে। এই ফ্ল্যাগ গুলোকে, যার একটা ফ্ল্যাগের নাম হচ্ছে আমাদের, বল একটা ফ্ল্যাগের নাম, ভিতরে কি কি ফ্ল্যাগ থাকে? প্রথমেই থাকে সাইন ফ্ল্যাগ, যেখান থেকে আমরা বুঝতে পারবো রেজাল্ট পজিটিভ না নেগেটিভ। যদি সাইন ফ্ল্যাগের ভ্যালুটা থাকে 1 তাহলে সেটা ইন্ডিকেট করবে রেজাল্ট আমার নেগেটিভ। যদি সাইন ফ্ল্যাগে থাকে আমার 0 তাহলে সেখানে ইন্ডিকেট করবে রেজাল্ট হচ্ছে আমার পজিটিভ। আর কি থাকে বল বল বল। আর থাকে ক্যারি ফ্ল্যাগ। ক্যারি ফ্ল্যাগ বলে একটা ফ্ল্যাগ থাকে।
এই ক্যারি ফ্ল্যাগ কথার অর্থটা কি? ভালো করে এখানে দেখ, এএলইউ থেকে ফ্ল্যাগের মধ্যে সম্পর্কটা কি? বাই ডিরেকশনাল না ইউনিডিরেকশনাল? বাই ডিরেকশনাল। অর্থাৎ কোনো একটা ম্যাথমেটিক্যাল অপারেশনে যা রেজাল্ট তৈরি হবে সেই রেজাল্টের স্ট্যাটাসটা সর্বদা স্টোর হবে ফ্ল্যাগ রেজিস্টারে। তাহলে ফ্ল্যাগ রেজিস্টার এএলইউ থেকে স্ট্যাটাস নিচ্ছে, যে কারণে এই ডিরেকশনে অ্যারো। ঠিক এএলইউ ফ্ল্যাগ রেজিস্টার থেকে স্ট্যাটাস কিন্তু নিতেও পারে। এএলইউ যেমন ফ্ল্যাগ রেজিস্টারকে স্ট্যাটাস দিতে পারে, এএলইউ সেরকম ফ্ল্যাগ রেজিস্টার থেকে স্ট্যাটাস নিতেও পারে। কিরকম ব্যাপারটা? সাপোজ ধরে নে এই ক্যারি ফ্ল্যাগটা কি যখন কাজ করবে, কিভাবে কাজ করবে? আমার ধরে নে 37 থেকে তোকে ধর 25 যোগ করতে হবে, 37-এর সাথে 25-কে যোগ করতে হবে। তাহলে আমার প্রথম অপারেশনটা কি হবে বল? সাতের সাথে 5 যোগ করব, বল যোগফলটা কত পাবো? 12। তাহলে আমি এখানে 12 লিখবো। যে পরে 2 আর 3 যোগ করে 5 পাবো, তাহলে 512 রেজাল্ট হবে আমার। তাহলে 37-এর সাথে যখন 25 আমি যোগ করব, কিভাবে করব বল? তাহলে এই প্রসেস নয়। তাহলে অ্যাকচুয়াল প্রসেসটা কি? স্যার হাতে 1 থাকবে, দিয়ে তারপরে যোগ হবে একটা। হাতের সাথে 5-কে যোগ করব, পাবো 12। 12-র 2 লিখবো, হাতে 1 রাখবো। তাহলে মাইক্রো প্রসেসর যখন এই যোগটাকে করবে, ও যে হাতে যে একটা পেলো সেটা কোথায় রাখবে ও? তাহলে মাইক্রো প্রসেসর এই যোগটাকে করার জন্য কি করবে? প্রথমে এই এখান থেকে 7 সংখ্যাটাকে নিয়ে আসবে এতে, এখান থেকে 5 নিয়ে আসবে টেম্পোরারিতে, 7 আর 5-কে যোগ করবে এলইউতে, রেজাল্ট তৈরি হলো 12। 12-র 2, 2টাকে পাঠাবে এই রাস্তা দিয়ে, যে এ রেজিস্টারে পাঠিয়ে দিল। কিন্তু 2-এর সাথে যে হাতে একটা 1 তৈরি হয়েছে, এই একটা কি? একটাকে কি বলি আমরা? হাতে ধরাটাকে ডিজিটালের ভাষাতে কি বলে? এটাকে ক্যারি বলেছিলাম না? ডিজিটালের ভাষাতে এটাকে ক্যারি বলেছিলাম না, বলিনি? তাহলে এই যে একটা তৈরি হলো, যে একটা কি আমার পরের অপারেশনে দরকার আছে না নেই? ওটাকে বাদ দিলেও হবে, ছেড়ে দিলেও হবে? পরের অপারেশনে লাগবে। তাহলে যখনই হাতেটা তৈরি হলো, রেজাল্টটা এখানে 2 পাঠিয়ে দিল ঠিক, কিন্তু ক্যারি যেটা তৈরি হলো সেই ক্যারিটা কি করবে? ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে এই ফ্ল্যাগ, ক্যারি ফ্ল্যাগ বলে যে জায়গাটা আছে ফ্ল্যাগ রেজিস্টারের ভেতরে, ক্যারি ফ্ল্যাগ বলে যে জায়গাটা আছে সেইখানে 1-কে ঢুকিয়ে দেবে। বেশ, ক্যারি ফ্ল্যাগে 1 ঢুকে বসে থাকলো। সেটা কোথায়? ফ্ল্যাগ রেজিস্টারের ভেতরে ক্যারির ফ্ল্যাগের জায়গায় 1 ঢুকে বসে থাকলো। পরবর্তী অপারেশনটা যখন হবে 2 আর 3 5, তাহলে তো আবার সেই হাতের ক্যারিটাকে ডেকে আনতে হবে না? আনতে হবে না? তাহলে পরবর্তী অপারেশনের সময় 2 আর 3 যেখানে আছে, 2 আর 3 5 যখন যোগ করবে এএলইউ, তাহলে আগের অপারেশনের ক্যারিটাকে তো আবার ডেকে আনতে হবে। তাহলে আগের অপারেশনের যে স্ট্যাটাসটা ক্যারিতে আছে সেই স্ট্যাটাসটাকে তো আবার ডেকে নিয়ে এসে কাজ করতে হবে তাকে নিয়ে। সেই কারণে আবার দেখ একটা আরো ফ্ল্যাগ রেজিস্টার থেকে এএলইউ এর দিকে এসছে। বোঝা গেল? বল, জায়গাটা বুঝতে পারলি? তাহলে এই যে ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে যে ক্যারি ফ্ল্যাগ বলে যে জায়গাটা আছে,
অপারেশন যখন আমি করতে যাব তখন তো কোনো একটা অপারেশনের সময় ক্যারি তো আমার তৈরি হতে পারে, তাহলে সেই ক্যারিটাকে তো আমার পরবর্তী অপারেশনে দরকার পড়তে পারে। তাহলে প্রথম অপারেশনে ক্যারিটা তৈরি হলো, ফ্ল্যাগের কাছে দিলাম, ক্যারির মধ্যে দিলাম, পরবর্তী অপারেশনে ক্যারিটা দরকার হবে, ফ্ল্যাগ থেকে আবার ক্যারিটাকে টেনে নিলাম। তাহলে ক্যারিটাও তো আমার এক প্রকারের স্ট্যাটাস, রেজাল্টের স্থিতি। তাহলে এএলইউ থেকে যেমন ফ্ল্যাগে আমি স্ট্যাটাসটাকে দিতেও পারি, ফ্ল্যাগ থেকে আমি এএলইউ তে স্ট্যাটাসটাকে নিতেও পারি, যে কারণে এএলইউ আর ফ্ল্যাগের মধ্যে ডিরেকশনটা হচ্ছে বাই ডিরেকশন। মনে থাকবে? ঠিক যদি কোনো একটা অপারেশনের সময় ক্যারি ফ্ল্যাগের ভেতরে আমরা যদি দেখতে পাই সেখানে 1 আছে, তার মানে সেখানে আমার ক্যারি তৈরি হয়ে আছে। আর যদি দেখি ক্যারিতে ওই ক্যারি ফ্ল্যাগের মধ্যে 0, তার মানে সেখানে নো ক্যারি, কোনো হাতের তৈরি হয়নি, এটাই বোঝায়। ঠিক সাইন ফ্ল্যাগ যেমন আছে, ক্যারি ফ্ল্যাগ যেমন আছে, ঠিক এরকম ফ্ল্যাগ রেজিস্টারের ভিতরে আরো একটা ফ্ল্যাগ আছে, নাম জানিস? জিরো ফ্ল্যাগ। জিরো ফ্ল্যাগটা কখন দরকার? ধর আমি 5 থেকে 5কে বিয়োগ করছি, রেজাল্ট পাবো 0। এই অপারেশনটা করার জন্য কি করব? এ রেজিস্টারে 5 নিয়ে আসবো, তাই তো? টেম্পোরারি রেজিস্টারে 5 নিয়ে আসবো, দিয়ে আমি কি করব, ইনস্ট্রাকশন কি দেবো, সাব। যেই সাব ইনস্ট্রাকশন দেবো বিয়োগ হবে, বিয়োগটা কোথায় হবে? এএলইউ তে। বিয়োগ ফলটা কত হবে? রেজাল্ট 0। সেই 0টা গিয়ে এই রাস্তা দিয়ে গিয়ে চলে গেল এ রেজিস্টারে। তাহলে যদি আমি এই অপারেশনটা রেজাল্ট এখন দেখতে যাই, যদি আমি এখন দেখতে যাই, তাহলে এ রেজিস্টারে ঢুকে কি দেখতে পাবো? যে কোনো রেজাল্ট নেই, 0 মানে কোনো রেজাল্ট নেই, তাই তো? আমি যখন এ রেজিস্টারের মধ্যে ঢুকে রেজাল্টকে দেখতে আসি, কি রেজাল্ট কিছু দেখতে পাবো? কোনো রেজাল্ট দেখতে পাবো না, 0 মানে কোনো রেজাল্ট নেই। তাহলে আমি কি সেটা দেখি বুঝে যাব যে আমার ম্যাথামেটিক্যাল অপারেশনটা রেজাল্ট 0? এটাও তো হতে পারতো যে আমার সার্কিটের কোনো প্রবলেমের কারণে এ রেজিস্টারের ডেটা এসে পৌঁছাতে পারেনি, এটাও তো হতে পারে। তাহলে আমি এ রেজিস্টারের ডেটা দেখে, 0 ডেটা দেখে আমি কিন্তু কনফার্ম হতে পারছি না যে আমার সত্যিকারের রেজাল্ট কিনা ওটা। ঠিক 0 ফ্ল্যাগের ভেতরে একটা, এই ফ্ল্যাগ রেজিস্টারের ভেতরে 0 ফ্ল্যাগ বলে একটা জায়গা থাকবে। সেই 0 ফ্ল্যাগের জায়গাতে যদি দেখতে পাই সেখানে 1 আছে, তাহলে সেটা দেখে আমরা বুঝে যাব যে সত্যিকারের রেজাল্ট হচ্ছে আমার 0। এই রেজিস্টারে যে রেজাল্টটা আছে 0, সেটা সত্যিকারের 0। কিন্তু 0 ফ্ল্যাগের ভেতরে যদি আমরা 0 দেখতে পাই, তার মানে সেটা আমার নন 0, এ রেজিস্টারের ডেটা হবে নন 0। তার মানে এ রেজিস্টারের মধ্যে অবশ্যই কিছু ডেটা আছে। যদি ফ্ল্যাগ রেজিস্টারের ভেতরে 0 ফ্ল্যাগ বলে একটা জায়গা আছে থাকবে, সেই জায়গাতে যদি দেখতে পাই 1 আছে, তার মানে এ রেজিস্টারের রেজাল্ট অবশ্যই 0। কিন্তু ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে যদি দেখতে পাই যে 0, ফ্ল্যাগ রেজিস্টারের ভেতরে 0 ফ্ল্যাগের মধ্যে যদি দেখতে পাই 0, তার মানে এ রেজিস্টারে অবশ্যই সেখানে ডেটা আছে। বুঝতে পারছিস ব্যাপারটা? না পারলি না বল। তাহলে এখন বল, এই অপারেশনটা যখন আমি মাইক্রোপ্রসেসরে করাবো, তাহলে ফ্ল্যাগ রেজিস্টারের ভেতরে 0 ফ্ল্যাগের মধ্যে কত থাকবে? 1 থাকবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি 0, তাহলে সেখান থেকে কনফার্ম না হয়ে আমি ফ্ল্যাগের কাছে যাব, দেখতে পাবো, তোমার কাছে গিয়েছে, দেখাও তো
ও যেই দেখাবে 1 আছে, তার মানে বা ঠিক আছে, তাহলে আমার 0 রেজাল্ট। বোঝা গেল? ক্লিয়ার? এখন এই ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে আরো একটা রেজিস্টার আছে, আরো একটা ফ্ল্যাগ আছে, যে ফ্ল্যাগটার কে বলি আমরা প্যারিটি ফ্ল্যাগ, যেটাকে বলি আমরা প্যারিটি ফ্ল্যাগ। এই প্যারিটি ফ্ল্যাগ কথার অর্থটা কি? প্যারিটি মানে হচ্ছে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। প্যারিটি কথার অর্থ হচ্ছে জোড় বিজোড়। তাহলে প্যারিটি ফ্ল্যাগের মধ্যে আবার দুটো জায়গা আছে, যার একটাকে বলি আমরা ইভেন প্যারিটি, আর একটাকে বলি আমরা অড প্যারিটি। ইভেন প্যারিটি মানে সেখানে 1 থাকবে, তাহলে সেটা হবে ইভেন প্যারিটি। আর যদি 0 থাকে, প্যারিটি ফ্ল্যাগ রেজিস্টারের ভিতরে প্যারিটি ফ্ল্যাগের মধ্যে যদি থাকে 1, তাহলে সেটা ইন্ডিকেট করবে ইভেন প্যারিটি। আর ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে প্যারিটি ফ্ল্যাগের মধ্যে যদি থাকে 0, তাহলে সেটা ইন্ডিকেট করবে অড প্যারিটি। ব্যাপারটা কি রকমের? যখনই মাইক্রোপ্রসেসরের এএলইউতে কোনো একটা অ্যারিথমেটিক অপারেশন সম্পন্ন হবে, সেই অপারেশনের যে রেজাল্টটা তৈরি হবে, সেই রেজাল্টটা কত বিটের তৈরি হবে? 8 বিট না 16 বিট? বল বল। 8 বিটের। ধরে নে, সাপোজ আমি বলতে চাইছি, সাপোজ ধরে নে যে 3 থেকে 2 বাদ দিচ্ছি, তাহলে রেজাল্ট যেটা তৈরি হবে সেটা হচ্ছে 1, তাই তো? তাহলে এটা তো আমি ডেসিমালে প্রকাশ করেছি, কিন্তু এটা যখন ডিজিটাল ফর্মে, এটা কি মাইক্রোপ্রসেসরের ভিতরে ডেসিমালে কাজ করবে না ডিজিট ফর্মে কাজ করবে, বাইনারি প্যাটার্নে কাজ করবে? নিশ্চয়ই বাইনারি প্যাটার্নে কাজ করবে। তাহলে এই যে 1 রেজাল্টটা তৈরি হবে, এই 1 রেজাল্টটা তৈরি হবে বাইনারি প্যাটার্নে 8 বিটে। তাহলে 8 বিট মানে সেটা ইন্ডিকেট করবে 1 2 3 4 5 6 7 8, এটাই তো? তাহলে এই রেজাল্ট 1 এর মানে তো এই সংখ্যাটা, বটে কি নয় বল? তাহলে এই যে রেজাল্টটা তৈরি হলো, এই রেজাল্টটা কি সত্যি সত্যি সঠিক তৈরি হলো না ভুল তৈরি হলো? সেটাকে বোঝার জন্য আমরা দেখব জোড় বিজোড়ের 1। তাহলে এখানে কটা 1, যে একটা 1 সংখ্যা যেটা আছে ডিজিট ফর্মে বাইনারি প্যাটার্নে যেটা 1 আছে, 1 কটা আছে? জোড় সংখ্যাতে আছে না বিজোড় সংখ্যাতে আছে? একটা 1 আছে, তার মানে এটা বিজোড় সংখ্যা। কিন্তু যদি আমার রেজাল্ট তৈরি হতো 2, অর্থাৎ 4 থেকে যে আমি 2 বাদ দিতাম, তাহলে রেজাল্ট তৈরি হতো 2। তাহলে 2 এর ক্ষেত্রে কত রেজাল্ট পাবো? 2 মানে কত? 1 0, তাই তো? তার মানে সেটা ইন্ডিকেট করতো 0 0 0 0 0 0 1 0, তাহলে এটা 2। যদি এখন 5-এর সাথে আমি 2 কে বাদ দিই, তাহলে রেজাল্ট পাবো 3। তাহলে 3 মানে 0 0 0 0 0 0 1 1, তাই তো? তাহলে এটা রেজাল্ট তৈরি হবে। এখন এই যে রেজাল্ট গুলো তৈরি হলো, এই রেজাল্টের মধ্যে দেখ, এখানে জোড় সংখ্যাতে 1 আছে, এখানে বিজোড় সংখ্যাতে 1 আছে, এখানেও বিজোড় সংখ্যাতে 1 আছে। যদি রেজাল্টের মধ্যে জোড় সংখ্যাতে 1 থাকে, তাহলে প্যারিটি ফ্ল্যাগে 1 তৈরি হবে। ফ্ল্যাগ রেজিস্টারের প্যারিটি ফ্ল্যাগের মধ্যে 1 থাকবে। 1 যদি থাকে, ফ্ল্যাগ রেজিস্টারের প্যারিটি ফ্ল্যাগের মধ্যে যদি 1 থাকে, তাহলে সেটা ইন্ডিকেট করবে ইভেন প্যারিটি। ইভেন প্যারিটি মানে জোড় সংখ্যা, তার মানে রেজাল্টের মধ্যে জোড় সংখ্যাতে 1 আছে। কিন্তু প্যারিটি ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে প্যারিটি ফ্ল্যাগের মধ্যে যদি 0 থাকে,
তাহলে সেটা ইন্ডিকেট করবে আমার অড প্যারিটি, অর্থাৎ রেজাল্টের মধ্যে বিজোড় সংখ্যক 1 আছে। বোঝা গেল? ক্লিয়ার? বল, বুঝতে পারলি না পারলি না? এইবার ধর 5 আর 3 দুটো সংখ্যা আমাকে দেওয়া হলো বা তোদেরকে দেওয়া হলো, যে সেই দুটো সংখ্যাকে তোদেরকে কম্পেয়ার করতে বলা হলো, এই সংখ্যা দুটোর মধ্যে ছোট বড়টা কে, প্রথমটা ছোট না দ্বিতীয়টা ছোট, নির্ণয় করো। তাহলে আমরা হিউম্যান বিং চোখে দেখে বুঝতে পারবো, কিন্তু মাইক্রো প্রসেসর কি তার চোখ আছে না, নাক আছে না, কান আছে যে সে সংখ্যা দুটো দেখেই বুঝতে পারবে? পারবে? তাহলে মাইক্রো প্রসেসরকে যদি বলা হয় তোমাকে দুটো সংখ্যা দেখো আমি দিয়েছি, ধরো এই দুটো সংখ্যা একটা বিতে আছে, একটা বিতে রেখে দিয়েছি, প্রোগ্রামার ধর একটা বিতে রেখে দিয়েছে আর একটা সিতে রেখে দিয়েছে, দিয়ে তুই মাইক্রো প্রসেসরকে বলছিস প্রোগ্রামের মাধ্যম দিয়ে, প্রোগ্রামের ভাষাতে বলছিস যে দেখো তোমাকে বিতে আর সিতে দুটো ডেটা দেওয়া আছে, সেই ডেটা দুটোকে তুমি কম্পেয়ার করে বলো কে ছোট কে বড়। তাহলে মাইক্রো প্রসেসর সেটা কি করবে বল? সেটা করার জন্য কি স্টেপ ফলো করবে এখানে? এইটাকে নির্ণয় করার জন্য কে ছোট কে বড় দুটো সংখ্যার মধ্যে, এটাকে নির্ণয় করার জন্য মাইক্রো প্রসেসর সেটাকে কিভাবে সম্পন্ন করবে? দুটো ডেটা আছে, একটা বিতে আছে একটা সিতে আছে, তাহলে প্রথম কাজটা কি বল? প্রথম কাজটা আগে কি হবে? আগে প্রোগ্রাম বুঝতে পারার না পার স্টেপটা কি হবে, প্রথম স্টেপ কি হবে বল? আমার দুটো ডেটাকে এখানে রাখলে চলবে না, এই দুটো ডেটাকে এখান থেকে এখানে আনতে হবে। বাবা না, দাদারা পড়ছে এখন। চোখের পলক পড়তে যায় না রে। তাহলে এই দুটো ডেটাকে বল বিসি তে রাখলে চলবে না সেখান থেকে এখানে নিয়ে আসতে হবে? তাহলে দুটো ডেটা, বি এর ডেটাকে প্রথমে তুলে আনবো কোথায়? এ রেজিস্টারে। সি এর ডেটাটাকে কোথায় তুলে আনবো? টেম্পোরারি রেজিস্টারে নিয়ে আসলাম। এইবার এই রেজাল্ট দুটোকে কম্পেয়ার করার জন্য, ছোট বড় কম্পেয়ার করার জন্য বল আমি ম্যাথামেটিক্যাল এবং অ্যারিথমেটিক লজিক্যাল অপারেশনের মধ্যে কোন প্রসেসটাকে কাজে লাগাবো? কে ছোট কে বড় এটাকে বোঝার জন্য প্রোগ্রাম বানাতে হবে। তাহলে প্রোগ্রাম তো আমরা করবো, তোদেরকে পরীক্ষাতে প্রোগ্রাম দেবে যে কম্পেয়ার দ্য টু রেজাল্ট। তোদের পরীক্ষায় বললো যে রাইট এ প্রোগ্রাম টু কম্পেয়ার টু 8 বিট রেজাল্ট, 8 বিট ডেটা, এরকম ধর একটা প্রোগ্রাম দিল। তোর প্রোগ্রামটা এটাই দিল যে রাইট এ প্রোগ্রাম টু কম্পেয়ার টু টু 8 বিট ডেটা। এটাই ধর পরীক্ষাতে কোশ্চেন আসলো। তাহলে এই কাজটা, এই প্রোগ্রামটা করার জন্য যে স্টেপটাকে আমরা ফলো করব, কি করব বল? তাহলে দুটো ডেটা নেবো তো, 8 বিটের ডেটা নেব। এখন বল প্রথম ডেটাটা নিলাম আমি 32H হেক্সাডেসিমাল, আর পরের ডেটাটাকে নিলাম আমি 23H হেক্সাডেসিমালে। বল এখন এই ডেটাটা কত বিটের, 8 বিট না 16 বিট না 2 বিট? এটা 8 বিটের।
তাহলে এখন যখনই আমি এই প্রোগ্রামটা করব, কম্পেয়ার প্রোগ্রামটা যখন সম্পন্ন করব, আমার রেজাল্ট স্টেপটা কি হবে? তাহলে প্রথম ডেটাটাকে আমি প্রথমে নিয়ে যাব কোথায়? বল, প্রথমে কোথায় নিয়ে যাব? এ রেজিস্টারে। দ্বিতীয় ডেটাটাকে কোথায় নিয়ে যাব? টেম্পোরারি রেজিস্টার কিন্তু আমার হাতে নেই, প্রোগ্রামারের হাতে নেই। প্রোগ্রামারের হাতে মানে যে প্রোগ্রাম তৈরি করবে সে যে রেজিস্টারগুলো ব্যবহার করবে সেটা হচ্ছে জেনারেল পারপাস রেজিস্টারগুলো। ভালো করে দেখ, টেম্পোরারি রেজিস্টার কিন্তু জেনারেল পারপাস রেজিস্টার নয়। টেম্পোরারি রেজিস্টার এইখান থেকে মাইক্রো প্রসেসর যখন এখান থেকে ডেটাগুলোকে তুলে আনবে তখন মধ্যবর্তী একটা স্থান এইটাকে ব্যবহার করে মাইক্রো প্রসেসর নিজে করে, সেটা সেটা আমাদেরকে করাতে হয় না। মাইক্রো প্রসেসর বাই ডিফল্ট ওটাকে নিজে তৈরি করে। তাহলে একটা আমরা প্রোগ্রামাররা যে রেজিস্টারগুলো ব্যবহার করে একটা প্রোগ্রাম বানানোর জন্য সেটা হয় সর্বদা জেনারেল পারপাস রেজিস্টার। সেটা হতে পারে এ, বি, সি, ডি, ই, এইচ, এল। তাহলে তার মধ্যে প্রথমটাকে সর্বদা এ কে নিতেই হবে, কিন্তু দ্বিতীয় ডেটাটাকে আমি কোথায় স্টোর করব? সেটা আমি বিতেও করতে পারি, সেটা আমি সিতেও করতে পারি, সেটা আমি ডিতেও করতে পারি, ইতেও করতে পারি, এইচেও করতে পারি, এলেও করতে পারি। বুঝতে পারলি? চল, এতটুকু বুঝলি না বুঝলি না? এইবার ধরে নে দ্বিতীয় ডেটাটা বিতে আছে আর প্রথম ডেটা তো অবশ্যই এতে আছে। তাহলে এই দুটোকে এবার কম্পেয়ার করার জন্য যে ইনস্ট্রাকশনটা আমরা ব্যবহার করব, যখনই ইনস্ট্রাকশনটা ব্যবহার করব, একটা ইনস্ট্রাকশন আমাদের কাছে আছে এই দুটোকে কম্পেয়ার করার জন্য, একটা ইনস্ট্রাকশন অবশ্যই আমাদের কাছে আছে। তাহলে সেই ইনস্ট্রাকশনটাকে আমি যখনই ব্যবহার করব, ব্যবহার করা মাত্রই বি রেজিস্টারের ডেটাটাকে মাইক্রো প্রসেসর নিজে এই রাস্তা দিয়ে তুলে নিয়ে এসে টেম্পোরারি রেজিস্টারে বসিয়ে দেবে ইনস্ট্রাকশনটাকে ব্যবহার করা মাত্রই। এবার সেই ইনস্ট্রাকশনটা যখনই ইনস্ট্রাকশন রেজিস্টারের মাধ্যম দিয়ে ডিকোডারের মাধ্যম দিয়ে এসে পৌঁছাবে, এবার ইনস্ট্রাকশনটা নিয়ে সেটা এএলইউ কে বলবে দেখো তোমার কাছে দুটো ডেটা এসে পৌঁছে আছে, তুমি সেই দুটোকে এবার কম্পেয়ার করো। ছোট বড়টা আমাকে, ছোট বড়টা কে, ছোটটা কে, বড়টা কে আমাকে বলো। কি করে বলবো? তাহলে সেই ইনস্ট্রাকশনটা আমি কি করব? সেই ইনস্ট্রাকশনটা আমি কি করব? সেটা করবে এএলইউ। এএলইউ কিন্তু সেই কাজটা করবে। তাহলে সেটা কোন ইনস্ট্রাকশনের মাধ্যম দিয়ে করবে? তাহলে আমি এত বড় সংখ্যাটাকে ব্যবহার না করে আমি ছোট সংখ্যাটা নিয়েছি, যার একটাকে রাখছি এতে, একটাকে রাখছি বিতে। বল, ইনস্ট্রাকশনটা আর কিছুই নয়, বিয়োগ করা, সাব। বুঝতে পারলি? ইনস্ট্রাকশনটা আর কিছুই নয়, বিয়োগ করা। আমি যদি 5 থেকে এখন 3 বিয়োগ করি, বিয়োগ ফলটা কত পাবো? প্রথম সংখ্যাটা বড় আর দ্বিতীয় সংখ্যাটা ছোট হয়, যদি প্রথম সংখ্যাটা বড় আর দ্বিতীয় সংখ্যাটা ছোট হয়, তাহলে যদি আমি এখানে ব্যবহার করি সাব বি, তার মানে এ থেকে বি কে বিয়োগ করা। তাহলে এ থেকে বি কে বিয়োগ করছি মানে কাকে বিয়োগ করছি? 5 থেকে 3 বিয়োগ করছি। রেজাল্ট কত পাবো? 2। পজিটিভ না নেগেটিভ? তাহলে রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে সেটা আমাকে কি ইন্ডিকেট করবে বল? প্রথমটা বড় না দ্বিতীয়টা বড়? প্রথমটা বড়। তাহলে সেই পজিটিভ না নেগেটিভ রেজাল্ট আমি কোথা থেকে পাবো? কার কাছ থেকে পাবো? ফ্ল্যাগ রেজিস্টার থেকে। তাহলে ফ্ল্যাগ রেজিস্টারটাকে চেক করবো এবার যে রেজাল্ট আমার কাছে পজিটিভ আছে না নেগেটিভ আছে প্রথম ইনস্ট্রাকশনটা দেওয়ার পরে। ফ্ল্যাগ রেজিস্টারে গিয়ে যদি দেখি পজিটিভ আছে তাহলে আমি কি বলতে পারবো? আমার প্রথম সংখ্যা বড়। কিন্তু এই ইনস্ট্রাকশনটা করার ফলে যদি 3 থেকে 5 বিয়োগ হতো,
তাহলে প্রথম সংখ্যাটা যদি 3 হতো আর দ্বিতীয় সংখ্যাটা যদি 5 হতো, তাহলে এ রেজিস্টারের মধ্যে দেখ, আগেও এ রেজিস্টারে 2 রেজাল্ট পেতাম, এখনো এ রেজিস্টারের মধ্যে 2 রেজাল্ট পাবো, কিন্তু ছোট বড়টাকে বিচার করার জন্য আগের বার দেখ পজিটিভ পেয়েছি, এখন দেখ নেগেটিভ পাচ্ছি। তাহলে নেগেটিভ রেজাল্ট যখনই এ রেজিস্টার, যখনই আমার এএলইউ থেকে রেজাল্ট তৈরি হওয়ার ফলে নেগেটিভ রেজাল্ট তৈরি হয় যদি, তাহলে সেটা ইন্ডিকেট করছে আমাকে প্রথম সংখ্যাটা ছোট। তাহলে এই নেগেটিভ রেজাল্ট আমি কোথা থেকে পাবো? এ রেজিস্টার থেকে পাবো না ফ্ল্যাগ রেজিস্টারের কাছ থেকে পাবো? তাহলে ফ্ল্যাগ রেজিস্টার থেকে চেক করে যদি পাই, ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে যদি দেখি যে নেগেটিভ রেজাল্ট আছে, তাহলে আমি বলতে পারবো আমার প্রথম সংখ্যাটা ছোট। কিন্তু যদি আমার 5-এর থেকে 5 বিয়োগ করে যদি রেজাল্ট 0 হতো, তাহলে এই জায়গাতে কে ছোট কে বড় বলা যাবে? তাহলে সেটা কি আমি এ রেজিস্টারের ডেটা দেখে বলতে পারবো? এ জিরোটাতে সত্যি সত্যি 0 পৌঁছেছে, না বাই ডিফল্ট রাস্তাতে কোনো ভুলের কারণে 0 পৌঁছেছে, এটাও তো হতে পারে। তাহলে যদি এখন ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে সেই 0 ফ্ল্যাগের ঘরে 0 জায়গাতে যদি 1 হয়, যদি 0 ফ্ল্যাগের ঘরে 1 থাকে, তবেই তো আমি বলতে পারবো যে অ্যাকচুয়ালি রেজাল্ট আমার 0। আর অ্যাকচুয়ালি রেজাল্ট 0 কখনই হবে যখন দুটো সংখ্যা এ আর বি দুটো সংখ্যায় যখন সমানে সমানে আছে। তাহলে 0 রেজাল্ট থেকে আমি বলতে পারবো যে না, দুটোই ছোট নয়, দুটোই বড় নয়, দুটোই সমান। বলা যাবে কি যাবে না বল? তাহলে এই প্রোগ্রামটা করার জন্য আমি যে স্টেপটা ফলো করব, তাহলে বুঝতে পারছিস যে কিভাবে স্টেপ ফলো করব? আমি এখন প্রোগ্রাম করছি না, কিন্তু মানে স্টেপ গুলো বুঝতে পারছি যে কি স্টেপে আমি প্রোগ্রামটা করব। আমাকে কোন কোন জায়গা চেক করতে হবে, আমি সেই প্রোগ্রাম থেকে আউটকাম রেজাল্ট কি পাবো, তাহলে সেইটা বলতো। এই প্রোগ্রাম গুলো করতে গেলে আমার কি এইগুলো কি সাহায্য ছাড়া কি আমি করতে পারছি? এই জায়গাটা সাহায্য ছাড়া কি কোনোভাবে সম্পন্ন হচ্ছে সেটা? তাহলে ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে থাকতে পারে কি কে বললাম? সাইন ফ্ল্যাগ, ক্যারি ফ্ল্যাগ, জিরো ফ্ল্যাগ, প্যারিটি ফ্ল্যাগ। তাহলে ফ্ল্যাগ রেজিস্টারের কাজ আমার হয়ে গেল। তাহলে দেখছিস তো ফ্ল্যাগ রেজিস্টার নিয়ে কত কাজ আছে। এবার দেখবি ফ্ল্যাগ রেজিস্টার তোরা যখন বইয়ে পড়বি, তোদেরকে দেখবি ক্লাসরুমে হয়তো এরকম একটা ছবি পড়িয়েছে, তাই তো? ফ্ল্যাগ রেজিস্টার এরকম একটা ছবি পড়িয়েছে, 8খানা ঘর। এরকম একটা ছবি পড়িয়েছে না ফ্ল্যাগ রেজিস্টারের? প্রথমে পুরো সিকোয়েন্সটা আমাকে দেখতে হবে, একবার জায়গাটা আমি ভুলে গেছি। তাহলে এই জন্য আমি এর পরেরটা আগাতে পারছি না। তাহলে এই কোনখানে কোন ঘরে ক্যারি, কোন ঘরে জিরো, কোন ঘরে সাইন, এটা আমার ঠিক মনে পড়ছে না। আমাকে এটাকে একবার চেক করতে হবে, ভুল বলে লাভ নেই। তাহলে সেই ঘরগুলোতে 0 1 0 1 চেক করব। তাহলে এবার দেখ, তাহলে বুঝতে তো পেরে গেলি যে অ্যাকচুয়ালি এখানে 4খানা ফ্ল্যাগ আছে, 4খানার বাইরে আরো একখানা ফ্ল্যাগ আছে যেটাকে বলি আমরা অক্সিলারি ক্যারি। তাহলে ক্যারি মানে কি বুঝলাম, যে হাতে ধরা ব্যাপারটা। তাহলে এখানে আরো একটা ক্যারি আছে যেটাকে বলি আমরা অক্সিলারি ক্যারি। এই অক্সিলারি ক্যারির ব্যাপারটা আমি পরের দিন বলবো। তাহলে ফ্ল্যাগের জায়গাটা দেখ, এই ফ্ল্যাগ নিয়ে কিন্তু একটা ক্লাস আছে তোদের।
ফ্ল্যাগ নিয়ে কিন্তু একটা কোশ্চেন অবশ্যই আসবে, 5 নম্বর 6 নম্বর কভার হয়ে যাবে ফ্ল্যাগের উপর থেকে। আচ্ছা, ফ্ল্যাগ রেজিস্টার সম্বন্ধে কি লেখা নেই নোটে? আরে থাকা তো উচিত। এই তো, না এটা আলাদা, 40 তো এটা লেখা নেই, ফ্ল্যাগটা লেখা নেই, স্ট্যাক পয়েন্টারটা আছে। ফ্ল্যাগটাকেই লেখা নেই, বানাতে হবে। বেশ, এটুকুই কর, বুঝলি তো? পরের দিন বলবো। তাহলে ফ্ল্যাগ রেজিস্টার সম্বন্ধে আজকে হলো মোটামুটি, পরের দিন পরেরটা বলবো। আর থাকলো আমার স্ট্যাক পয়েন্টার। আমার থাকলো কোন কোন জায়গাটা বলতো? তাহলে ফ্ল্যাগ হলো, থাকলো আমার এই জায়গাটা স্ট্যাক পয়েন্টার, আর এখানে ডাব্লু আর জেড, এই জায়গাটার কাজ হলেই অনেকটা হয়ে যাবে। আমি কিন্তু একটা ছবির উপর থেকে সবকিছু পড়াশোনা করছি। তোদের মধ্যে তোদের ক্লাসের মতন একবার ছবি এঁকে দিলাম যে পরের পর টপিক 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 বলতে গেলাম, আর ছবিটাকে আমি হাতের কাছে পাবো না, তাতে কিছুই বুঝতে পারবো না, তা আমি করি না। ওই জন্য ছবিটাকে নিয়ে আমি সবসময় পড়াতে চলি, যার ফলে ছবিটা বারে বারে দেখবি, ছবিটা চোখের সামনে ভাসবে, ছবিটা একদম পরীক্ষাতে লিখতে পারবি। ঠিক আছে, এটাই কর তাহলে। ফ্ল্যাগ রেজিস্টার সম্বন্ধে আজকে হলো, পরের দিন WZ আর SP নিয়ে বলে দেবো। বেশ, রাখ তাহলে।